আজকের রেসিপি আমার ক্রিম পাস্তা। বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম। কেমন আছেন সবাই? ঘরে থাকা খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে ক্রিম পাস্তা বানানোর জন্য সবার প্রথমে আমি ম্যাকারনি পাস্তা নিয়েছি 1 কাপ। আর একটু যে উপকরণগুলো লাগবে একটু দেখিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, চিজ, মেয়োনিজ, রসুন কুচি। তো এবার একটা সসপ্যানে আমি 1 কাপ জল নিয়েছি, আর এখানে 1 চামচ লবণ অ্যাড করলাম। লবণের ভাগটা একটু বেশি রাখলাম। জলটা বলক আসলে পাস্তাগুলোকে ঢেলে দেব, দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে দেব। তাতে করে কি হবে, সসপ্যানের গায়ে আটকে যাবে না। তো এখানে মিডিয়াম হিটে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নেব। 90% মতো সিদ্ধ করে নিয়েছি। একটা ছুরি দিয়ে কেটে দেখালাম কেমন সিদ্ধটা করেছি। এবার আমি নামিয়ে ফেলবো। খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে আমি জলটাকে ঝরিয়ে নেব, আর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটু পাস্তার গায়ে ছড়িয়ে দেব। তাতে করে ওভারকুকটা হবে না। আর 1 চামচ তেল দিয়ে একটু মিশিয়ে দেব, তাতে করে পাস্তাটা একদম ছাড়া ছাড়া থাকবে। এর একটা প্যান গরম করে নিলাম, 2 চামচ তেল অ্যাড করলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচিটা ঢেলে দেব, শ্যালো ফ্রাই করে নেব। গাজর কুচিটাকে দিয়ে দেব, ক্যাপসিকাম কুচি এখানে স্লাইস করে নিয়েছি পাতলা পাতলা করে, তাতে করে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে দেব। 1 চিমটি লবণ আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। পাস্তাতে গোলমরিচের গুঁড়োটা খুব ভালো লাগে খেতে। মিশিয়ে দেব। এবার একটু সিদ্ধ করে নেব ভালো করে। নেবার পর পাস্তাগুলোকে ঢেলে দেব। অবশ্যই সবজিগুলো ক্রাঞ্চি ভাবটা চলে যেতে হবে। এবার ভালো করে মিশিয়ে দিয়ে একটু পাস্তার সঙ্গে রান্না করে নেব, যাতে টেস্টগুলো খুব মিলেমিশে যায় একদম। এই পর্যায়ে আমি একটু অরিগ্যানো অ্যাড করছি, চিলি ফ্লেক্স দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। রান্নাটা করা খুব সিম্পল। এবার একটা প্যান গরম করে আমি একটু হোয়াইট সস বানিয়ে নেব। তার জন্য 3 টেবিল চামচ বাটার অ্যাড করছি, 3 টেবিল চামচ ময়দা অ্যাড করছি। করে বাটার আর ময়দা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, আর বেশ সুন্দর একটা অ্যারোমা বের হওয়া অবধি ভাজতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এখানে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেলও ছেড়েছে। এই পর্যায়ে 1 হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকছি আর দুধটা ঢালতে থাকছি। অল্প অল্প করে দুধ দিয়ে ঢালতে থাকতে হবে আর মেশাতে থাকতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ক্রিমি টেক্সচারে আনতে হবে এটা। তো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, একদম একদম হোয়াইট সস পুরো রেডি। এখানে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স অ্যাড করছি। খুব ভালোভাবে মিশিয়ে দেব, আর ভেজে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব। আর 1 চিমটি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। আর এখানে 60 গ্রাম মতো চিজ গ্রেট করে রেখেছি, দিলাম। মেয়োনিজ 1 চামচ অ্যাড করলাম। তো খুব ভালোভাবে পাস্তার সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে আমার হোয়াইট সসটা বানাতে 400 গ্রাম মতো
দুধ লেগেছে। ফুল ক্রিম দুধ নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখানে একটু জল লাগলো তাই আমি অ্যাড করলাম। এখানে জল দুধ যে যেটা পারবেন অ্যাড করতে পারবেন, অসুবিধা নেই। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেডি ক্রিম পাস্তা। ক্রিম পাস্তা, হোয়াইট সস পাস্তা, ইজি পাস্তা, চিজ পাস্তা, যে যে নামে ডাকতে চান, তো যে যে নামেই ডাকুন না কেন, খেতে কিন্তু অসাধারণ। রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি দেখতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন। আজকের মতো এটুকুই।